আসসালামু আলাইকুম। গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম সোহেল। আজকে আমরা একটা লগো ক্রিয়েট করব যেটা হচ্ছে অ্যান্ড্রিক মিলার, আর যেটা হচ্ছে একটা গ্রিড লগো হবে, অর্থাৎ গ্রিডের মাধ্যমে কিভাবে আপনি লগো ক্রিয়েট করতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং এর সাথে সাথে আপনি কিভাবে ইলিপস ইউজ করে লগো ক্রিয়েট করতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এই জন্য আমি এখানে একটা লাইন ক্রিয়েট করে নিচ্ছি। শিফট প্রেস করে যদি আপনি লাইনটাকে ক্রিয়েট করেন তাহলে একদম অ্যাকুরেট ক্রিয়েট হবে, অর্থাৎ স্ট্রেট লাইন হবে। আর আমি এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি, 0.5 করে দিচ্ছি। আর এটাকে আমি কিছু কপি করতে যাচ্ছি। অল্টার প্রেস করে আপনি একটা কপি করেন, আপনি আপনার প্রয়োজন মতো কপি করতে পারেন। আমি জাস্ট এখানে রাখলাম এবং কন্ট্রোল ডি যদি ইউজ করি তাহলে একটার পর একটা কপি হতে থাকবে। আমি এ পর্যন্ত নিয়ে নিলাম। আমি এ পর্যন্ত নিয়ে দেন হচ্ছে এগুলোকে যদি সবগুলোকে সিলেক্ট করি, একটু খেয়াল করে দেখেন আমার একটা সেন্টার পয়েন্ট আছে। আমি কন্ট্রোল আর ইউজ করে রুলারটাকে অ্যাক্টিভ করে নিলাম এবং এইখান থেকে ঠিক এই পর্যন্ত আমি একটা গাইড নিয়ে নিচ্ছি। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে গাইডটা যাতে একদম অ্যাকুরেট মিডল হয়। এবং এইখান থেকে আমি আরেকটা গাইড ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে আমি আরেকটা গাইড ক্রিয়েট করে নিলাম। দেন হচ্ছে আমার এই জায়গার অংশটার মধ্যে একদম অ্যাকুরেট মিডল একটা অংশ রেডি আছে। এখন আমি যদি আমার যে ইলিপস আছে সেই ইলিপসে যাই, ইলিপসে গিয়ে যদি ঠিক মিডল এখান থেকে যদি যাই, আমি একটু ডিসিলেক্ট করি, ঠিক মিডল এই অংশটার মধ্যে যদি যাই, এই অংশটার মধ্যে গিয়ে শিফট এবং অল্টার প্রেস করে যদি আমি ড্র্যাগ করি, ড্র্যাগ করে খুব সহজে আমি কি করতে পারবো, আমার একটা ইলিপস ক্রিয়েট করতে পারবো। তো এইভাবে যদি আমি একটা ইলিপস ক্রিয়েট করি, একটু ভালো করে খেয়াল করে জুম করে দেখে নেন আপনি সবকিছু ঠিক আছে কিনা। যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে অ্যাকুরেট হচ্ছে না, এই জন্য একটু ঠিক করে নেবেন। আমি এটা করে নিলাম। করে নেওয়ার পর দেন হচ্ছে আমি এই ইলিপসটাকে একটা কপি করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম এবং শিফট এবং অল্টার প্রেস করে আমি জাস্ট একটা স্টেপ ভিতরের দিকে নিয়ে আসলাম। একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার এই অংশটা কিন্তু একটা স্টেপ ভেতরে। সো আমি এই জায়গায় একটু ঠিক করে নিতে যাচ্ছি, সম্ভবত এখানে একটু কম বেশি আছে, এই জন্য আমার একটু ঠিক করে নিতে হবে। জাস্ট একটু ঠিক করে নেন আপনি, এখান থেকে হালকা একটু ড্র্যাগ করে ঠিক করে নেন। অনেক সময় এরকম প্রবলেম হয়ে যায়, এই জন্য আমি একটু জুম করে নিয়ে কাজ করতে চাচ্ছি যাতে আপনার কোনোভাবেই এটা প্রবলেমটা ফেস করতে না হয় আমাকে। এই হচ্ছে আমি এখানে ইউজ করে দিলাম, একদম অ্যাকুরেটলি ইউজ করে দিলাম। দেন হচ্ছে বাকি অংশটা ঠিক আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে একটু দুইটাকে কপি করে নিচ্ছি। অল্টার প্রেস করে আমি একটু কপি করে নিলাম। কপি করে জাস্ট আমি যদি এটাকে ড্র্যাগ করি, ড্র্যাগ করে যদি সোজা করে নেই, সোজা করার পর ঠিক মিডলে আমি ইউজ করতে চাচ্ছি। এই অংশটা এই মিডল অংশটার মধ্যে ইউজ করতে চাচ্ছি। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি জাস্ট এইখানে ইউজ করব এটা, ঠিক আছে? আমি জাস্ট এইখানে এটা ইউজ করব, এটা এই জন্য এখানে রাখলাম। আপনি ইচ্ছা করলে যেখানে ইউজ করতে চান সেখানে আপনি রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যেমন আমি এই অংশটার মধ্যে ইউজ করব, এই জন্য এই অংশটার মধ্যে আমি রাখলাম। এরপর খেয়াল করে দেখেন বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলোর মধ্যে আপনি যদি অন্য কোনো কিছু ইউজ করতে চান করতে পারেন। যেমন যেহেতু অ্যান্ড্রিক মিলার, সো দ্যাট আমি এখানে এ ইউজ করতে যাচ্ছি এই অংশটার মধ্যে, যে আমি এটার মধ্যে এ ইউজ করব, এই অংশগুলোর মধ্যে এ ইউজ করব। দেন হচ্ছে আমি এখানে এম ইউজ করব। বাকিটার মধ্যে আপনি চাইলে আলাদাভাবে ইউজ করতে পারবেন। ফার্স্ট অফ অল আমি এই সবগুলোকে ধরলাম। ধরার পর আমি যদি এখান থেকে শেপ বিল্ডার টুলসে চলে যাই, শেপ বিল্ডার টুলসে গিয়ে যদি আমি এখান থেকে ড্র্যাগ করি, ড্র্যাগ করে যদি আমি এই অংশটাকে যদি এম হিসেবে ইউজ করি, আমার এই অংশটা গেল। দেন হচ্ছে আবার এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি এই অংশটাকে ধরে এই পর্যন্ত রাখলাম। এটা হচ্ছে আমার এম এর যে ফার্স্ট অংশটা, সেটা আমি একটাকে বাদ দিয়ে দিয়ে কাজ করতেছি। এরপর এটাকে বাদ দেব, বাদ দিয়ে দেন হচ্ছে এইখানে ধরবো, অর্থাৎ এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে আমার এন এর অংশ। আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, এখানে রাখলাম। দেন হচ্ছে আমি এই অংশটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে আমি এখানে রাখলাম। এখন এই দুইটা অংশকে আমি একটু আলাদাভাবে অ্যাড করতে যাচ্ছি। এজন্য আপনি চাইলে পেন টুলে যেতে পারেন। পেন টুলে গিয়ে জাস্ট এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করতেছি এবং বাইরে ক্লিক করেন কন্ট্রোল প্রেস করে, আবার এই কর্নারটার মধ্যে ক্লিক করেন এবং এখানে ক্লিক করেন এবং বাইরে ক্লিক করার পর দেন হচ্ছে আমি বাইরে একটা ক্লিক করব অল্টার প্রেস করে, কন্ট্রোল প্রেস করে। এখন আমি যদি সবগুলোকে আরেকবার ধরি, ধরার পর দেন হচ্ছে আমি এখান থেকে যদি
শেপ বিল্ডার টুলসে চলে যাই। আমার যেই জায়গাটা ফাঁকা ছিল অর্থাৎ এই অংশটা নিয়ে আমি কাজ করতে পারিনি, এই জন্য আমি এই অংশটাকে ধরে নিচ্ছি। আমি এভাবে ধরে নিয়ে এটাকে সাথে অ্যাড করে দিচ্ছি, আর এটার সাথে আমি অ্যাড করে দিব। এখানে আমার অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে আমি বাকি যে অংশটা আছে অর্থাৎ এই অংশটা আমি অ্যাড করে দিতে যাচ্ছি। এই হচ্ছে আমার অংশটা চলে আসছে। এবার এর যে বিষয়টা আছে আমি এর বিষয়টা নিয়ে আমি কাজ করব। আমি এখান থেকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে গেলাম, দেন হচ্ছে আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিলাম। আপনি যদি এই পর্যন্ত ছেড়ে দিতে চান ছেড়ে দিতে পারেন, আপনি এখানে ছেড়ে দিলেন। আর আমি চাচ্ছি এই অংশটা থেকে অ্যাড হয়ে এখানে হচ্ছে আমার এই অংশটা চলে যাবে। আপনি যদি চান ফুলটা ইউজ করতে, আপনি ইচ্ছা করলে ফুলটা ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে জাস্ট বাকি যে অংশটা আছে এ পর্যন্ত আপনি ইউজ করতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন আপনি ইচ্ছা করলে এভাবে এই ইউজ করতে পারেন। সো দ্যাট আমি যদি এই অংশটাকে এখন ধরি, এই অংশটাকে ধরার পর যদি আমি এখান থেকে শেপ বিল্ডার টুলসে যাই এবং এই অংশটাকে নিয়ে আমি জাস্ট এটার সাথে এটা অ্যাড করে দিলাম, এভাবে আমি অ্যাড করতে পারবো। তো সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর। আমি বাকি যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে আমি এটাকে হাইড করে দিচ্ছি, এনটাকে ধরে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিচ্ছি এবং এমটাকে ধরে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিচ্ছি। যখন সবগুলো হাইড হয়ে যাবে সবগুলোকে সিলেক্ট করেন, বাকিগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেন। সবগুলো ডিলিট হয়ে যাওয়ার পর আমি অল্টার কন্ট্রোল 3 ইউজ করে সবগুলোকে হাইড করব। আর সবগুলোকে আনহাইড করবেন। আনহাইড করার পর আমি যখন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে চাচ্ছি, সো দ্যাট আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম এবং আপনার স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি। আর এইখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট নিয়ে আমি জাস্ট যদি উপরে থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, একটু খেয়াল করে দেখেন আমার একটা ইফেক্ট আসছে, অর্থাৎ এখানে একটু ডার্ক, এখানে একটু হালকা, এখানে একটু ডার্ক আসছে। আমি এই অপশনটাকে রাখলাম। আপনি যদি চান যে চারিদিকে একটা বৃত্ত ইউজ করবেন আপনি ইচ্ছে করলে করতে পারেন, অর্থাৎ আপনি যদি এখান থেকে চান যে একটা সার্কেল তার পাশে থাকবে আপনি ইচ্ছে করলে এভাবে ড্র্যাগ করে একটা সার্কেল ক্রিয়েট করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। এবং এটাকে যদি ছোট করে দিতে চান আপনি ইচ্ছে করলে ছোট করে দিতে পারেন। এই হচ্ছে অংশটা আমার শেষ। দেন হচ্ছে আমি এখন আমার যেই লেখাটা আছে সেই লেখাটাকে অ্যাক্টিভ করব। আমি এটাকে ছোট করে নিচ্ছি একটু, আমি এই পর্যন্ত ছোট করে নিলাম, ছোট করে নিয়ে আমি এখানে রাখি। রাখার পর দেন হচ্ছে আমার যে এন্ড্রিক মিলার যে অংশটা আছে আমি ইচ্ছা করলে এখানে অ্যাড করে দিচ্ছি। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন। আপনি এখান থেকে একটু কমিয়ে নিয়েছিলাম, আমি একটু ঠিক করে নিচ্ছি, এই অংশটাকে একটু ঠিক করে নিলাম, 90 করে নিলাম। এবং এখানে আমি কিছু একটু কাজ করতে চাচ্ছি, আর সেটা হচ্ছে আপনি যদি চান যে আপনার প্রয়োজন মতো এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলেন, ক্রিয়েট আউটলাইন করার পর যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর আমি যদি চাই যে এখানে আমি আলাদাভাবে পয়েন্টস অ্যাড করব, পয়েন্টস অ্যাড করে আমি চাচ্ছি যে আমার যে উপরের যে অংশগুলো আছে অর্থাৎ এগুলোকে একটু লম্বা করতে, আমি এই পর্যন্ত রাখলাম। এই পাশটাকে আমি ঠিক করে নিচ্ছি, আমার এই অংশটা হয়ে গেল। আপনি যদি চান যে এখান থেকে ওইটাকে অ্যাড করবেন অর্থাৎ কাস্টমাইজ করতে চাচ্ছেন আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমাদের সিলেক্ট করে নেই, এই জন্য এই প্রবলেমটা করতেছে, আমি এখানে ঠিক করে নিই। ওকে, সিলেক্ট করে নিই এগুলোকে। অ্যাড করে নিলাম। আপনি যদি চান যে এইখানে একটা অ্যাড করবেন, হালকা একটু লম্বাটে করবেন, আপনি সকলে এখান থেকে করতে পারেন। সবগুলো যখন শেষ হয়ে গেছে দেন হচ্ছে আমি এখানে কাজগুলো করব। এখান থেকে ঠিক করে আমি একটু ঠিক করে নিচ্ছি।
সবগুলোকে একদম একই রকম দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার ডিজাইন কনসেপ্টটা সুন্দর হবে। এখানে আমি একটা অ্যাড করে নিই। এই হচ্ছে আমার যে অংশটা, সেটা একটু খেয়াল করে দেখেন আমি উপরের অংশটাকে অ্যাড করে নিয়েছি। আপনি যদি চান নিচের অংশটাকে অ্যাড করতে, আপনি ইচ্ছে করলে নিচের অংশটাকেও অ্যাড করে নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে কাজ করতে পারেন। বাট আমি এটাতে সন্তুষ্ট, আমি এভাবে রাখতে চাচ্ছি। উপরের অংশটার মধ্যে একটা ইফেক্ট ইউজ করেছি, বাকিগুলোর মধ্যে আমি করব না। এই হচ্ছে আমার অংশটা, এটার মধ্যে আমি এখন কালার ইউজ করব আমার প্রয়োজন মতো। আপনি চাচ্ছি এগুলো সবগুলোকে সিলেক্ট করে নেন, সবগুলোকে সিলেক্ট করে আমি চাচ্ছি একটু অ্যাশ কালার ইউজ করার জন্য। আপনি যদি ইচ্ছা হয় যে অন্য কোনো কালার ইউজ করবেন, আপনি ইচ্ছা করলে অন্য কালারও ইউজ করতে পারেন। সবগুলোকে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি এবং এগুলোকে যদি একদম মিডলে নিয়ে আসি, এই হচ্ছে আমার অংশটা, আমি এখানে রাখলাম। এই হচ্ছে আমার অংশ। এখন যদি আমি এটাকে মক আপ করি তাহলে বুঝতে পারবেন আসলে দেখতে কেমন হচ্ছে।